তো নমস্কার বন্ধুরা, আমরা আজকে পড়ব নোবেল লেকচার ক্লাস 11-এর যে নোবেল লেকচার, যে আমাদের মাদার টেরিজার লেখা যে আমাদের গল্পটি আছে, সেই গল্পটা আমরা পড়ে নেবো আজকে। তো দেখো, আমি আজকে তোমাদের জন্য নোবেল লেকচার যে গল্পটি আছে সেই গল্পটি, এই যে ফার্স্ট প্যারা আছে, ফার্স্ট প্যারার যে একদম ফুলফিল যে বেঙ্গলি মিনিং, যেহেতু এটা খুব বড় সেহেতু আমি এটাকে বেশ কয়েকটি পার্টে বিভক্ত করেছি। এই পার্টগুলি হচ্ছে বিভিন্ন প্যারা অনুযায়ী, ঠিক আছে। তো আমি এখানে নোবেল লেকচার যে এই প্রথম প্যারাটি আছে না, এইটুকুই পড়িয়ে দিই, ঠিক আছে। আবার পরের দিন তোমাদের নেক্সট প্যারাটি দিয়ে দেবো। তো প্রথম প্যারাটিতে বলেছে, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হেয়ার টুগেদার টু থ্যাংক গড ফর দ্য নোবেল পিস প্রাইজ, আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল দ্যাট উই প্রে দ্য প্রেয়ার of St. Francis of Assisi, which always surprised me very much. We pray this prayer every day after Holy Communion. এখানে বলেছে যে because it is very fitting for each one of us, and I always wonder that 400 to 500 years ago, as St. Francis of Assisi composed this prayer, that they had the same difficulties that we have today, has composed this pair that fits very nicely for us also. সো এখানে আমাদের যে প্রথমে মাদার টেরিজা এইখানে যে বক্তৃতাটি দিয়েছেন, এটির পরিপ্রেক্ষিতেই নোবেল লেকচার আর আমাদের পাঠ্য বিষয় ক্লাস 11-এর যে পাঠ্য বিষয়টি আমরা আজ পড়ছি সেটা হচ্ছে মাদার টেরিজার 1979 সালে একটি বক্তৃতা। এই বক্তৃতাতে তিনি 11 ডিসেম্বর দেন, এবং এই 11 ডিসেম্বর তিনি যে বক্তৃতাটি দেন তার প্রথম প্যারায় যে পুরো রেকর্ডেড ভার্সানটি আমাদের এই পাঠ্য বইটিতে তোলা হয়েছে। তো প্রথমত এখানে বলেছে, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হেয়ার টুগেদার টু থ্যাংক গড। এটি বলছেন মাদার টেরিজা বলছেন, আমরা এই নিচে আমি এখানে এটা পুরো বাংলা মিনিং দিয়েছি যে যেহেতু আমরা নোবেল শান্তি পুরস্কারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে এখানে একত্রিত হয়েছি, আমি মনে করি এটা সুন্দর হবে যে আমরা অ্যাসিসি সেন্ট ফ্রান্সিসের প্রার্থনা করি, যা সবসময় আমাকে খুব অবাক করে দেয়। আমরা পবিত্র কমিউনিয়নের পর প্রতিদিন এই প্রার্থনা করি, কারণ এটি আমাদের প্রত্যেকের জন্য খুব উপযুক্ত। এবং আমি সবসময় ভাবছি যে 400 থেকে 500 বছর আগে অ্যাসিসির সেন্ট ফ্রান্সিস এই প্রার্থনাটি রচনা করেছিলেন। যে তাদের আজকের মতো এই একই অসুবিধা ছিল, কারণ আমরা এই প্রার্থনাটি রচনা করেছি যা আমাদের জন্য খুব সুন্দরভাবে ফিট করে। অর্থাৎ এখানে মাদার টেরিজা যে প্রথম বাক্যটি বলতে চেয়েছেন, খুবই বড় বাক্যটি, যে সে এসটি ফ্রান্সিস ছিলেন জিসাস ক্রাইস্টের সময়কার এক ব্যক্তি, যে কিনা একটি জিসাস ক্রাইস্টের অর্থাৎ যীশু খ্রিস্টের খ্রিস্টান ধর্মের প্রতি একটি যে বাক্যানুবাদ করেছিলেন, যে সেই সময় কি একটা প্রেয়ার, যে প্রেয়ারটা কিনা বিভিন্ন হোলি কমিউনিয়নের পর তারা করে থাকে। অর্থাৎ সেই কমিউনিয়নের যে সমস্যাটা ছিল সেটা আজ থেকে 400 থেকে 500 বছর আগেও যেটা ছিল, আর এখনও সেটি আছে। আর সেটি মাদার টেরিজা ভাবেন যে আগেও যে সমস্যা ছিল এখনও সেই সমস্যা আছে। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট, সো উই উইল
প্রে টুগেদার। তো এরপরে যে বাক্যটি আছে সেখানে বলেছেন যে মাদার টেরিজা যে আমি মনে করি আপনারা কেউ ইতিমধ্যে এটি পেয়েছেন, তাই আমরা একসাথে প্রার্থনা করব। অর্থাৎ আগে আমরা এইটা প্রার্থনা করব, আগে এই প্রার্থনা করব এসটি ফ্রান্সিস অ্যাসিসির যে প্রার্থনাটি আমরা করব, তারপরে আমরা এই নোবেল লেকচার অর্থাৎ এই যে বক্তব্যে আসব। তো প্রথম প্যারাটি এখানে আলোচনা করা হলো। সেকেন্ড প্যারাটি কালকেই এর ফুল ভিডিও চলে আসবে।